নিয়োগ দুর্নীতি ঘিরে বিজেপি যুব মোর্চার এসএসসি অভিযান ভবন অভিযান এই নিয়ে তুল কালাম কাণ্ড বিকাশ ভবন চত্বরে পুলিশের সঙ্গে হাতাহাতি ধস্তাধস্তি বিক্ষোভকারীদের করুণাময়ী থেকে বিকাশ ভবন অভিযান শুরু করে বিজেপি যুব মোর্চা। তবে গেরুয়া দলের যুব শাখার এই মিছিল আটকায় পুলিশ। এরপরই এলাকা রণক্ষেত্র হয়ে ওঠে। সরকার বিরোধী স্লোগান ওঠে। পুলিশের সঙ্গে তুমুল বচসা যুব বিজেপি কর্মীদের। রীতিমতো টেনে হিঁচড়ে তাদের সরানোর চেষ্টা করে পুলিশ। ক্রমাগত বাধা দিতে থাকেন আন্দোলনকারীরা। পুলিশের গাড়িতে তোলার পরেও চলতে থাকে বিক্ষোভ স্লোগান। এলাকায় ধুন্ধুমার। স্কুলে দুর্নীতির অভিযোগের প্রতিবাদে এবার কালীঘাটে পৌঁছে গেলেন বিক্ষোভকারীরা। এসএসসি দুর্নীতিতে যুক্তদের শাস্তি, প্যানেলভুক্তদের দ্রুত নিয়োগের দাবিতে ধর্ণা। এআইডিএসও ও এআইডিওয়াইওর বিক্ষোভ কর্মসূচি ঘিরে চলল তুলকালা। হাজরা মোড়ে ব্যাপক উত্তেজনা। বিক্ষোভকারীদের পথ আটকায় পুলিশ। এরপরে হুলস্থুল বেঁধে যায়। পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি। আন্দোলনকারীদের রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। বিক্ষোভকারীদের সামাল দিতে ঘাম ছোটে পুলিশ প্রশাসনের। আটক করা হয় বেশ কয়েকজন। কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের আন্দোলন ক্রমশ এবারে নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে। এবারে আন্দোলন চলাকালীন বিশ্ববিদ্যালয়ের নির্মীয়মান বিল্ডিং এর উপরে আত্মহত্যার চেষ্টা আন্দোলনকারীর। 5তলা বিল্ডিং এর সিঁড়ি থেকে আত্মহত্যার চেষ্টা করে অজয় পণ্ডিত নামের পড়ুয়া। তার বাড়ি দুর্গাপুরে। শেষ পর্যন্ত অবশ্য অন্য আন্দোলনকারীরা ছুটে গিয়ে তাকে উদ্ধার করে। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায়। দাবি সেই একই, অনলাইন পরীক্ষাই নিতে হবে। কিন্তু তার জন্য এরকম কাণ্ড, প্রশ্ন শিক্ষক মহলে। অনলাইন পরীক্ষার দাবিতে আসানসোলে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে এদিনও ছাত্রছাত্রীদের তুমুল বিক্ষোভ চলল। বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনে শয়ে শয়ে পড়ুয়া বিক্ষোভ দেখান। তাদের দাবি, করোনাকালে প্রায় 2 বছর অনলাইন ক্লাস করানো হয়। এর জন্য তাদের কোর্স সম্পূর্ণ হয়নি, অথচ অফলাইন পরীক্ষার নির্দেশ দিয়েছে। এই নির্দেশিকা প্রত্যাহার ও অনলাইন পরীক্ষার দাবিতে এদিনও সকাল থেকে আন্দোলন চলে। দাবি না মানা হলে এবার বৃহত্তর আন্দোলন করবে বলে হুঁশিয়ারি পড়ুয়াদের। কালনা কলেজের তুল কালাম কলেজে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি উন্মোচনকে কেন্দ্র করে টিএমসিপির সঙ্গে ছাত্র পরিষদের সংঘর্ষ। আহত হয়েছেন 2 জন। তৃণমূল ছাত্র সংগঠনের অভিযোগ যে এই অনুষ্ঠানে তাদেরকে ডাকাই হয়নি। বিধায়ক বাইরে থেকে লোক এনে তাদের উপরে হামলা চালায়। অন্যদিকে বিধায়ক অভিযোগ করছেন যে ছাত্র পরিষদ তাদের ঢুকতে বাধা দিচ্ছিল। আর এ নিয়ে দুপক্ষের মধ্যে রীতিমতো মারপিট চলে। কলেজ চত্বরে ব্যাপক উত্তেজনা। এসএসসি দুর্নীতিকাণ্ড নিয়ে পথে এসইউসিআই। পূর্ব মেদিনীপুরে এগরায় তাদের প্রতিবাদ কর্মসূচি ঘিরে তুলকালাম। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। এলাকায় ধুন্ধুমার। এদিন পথসভা করে এসইউসিআই। তারপর মিছিল, পরে ত্রিকোণ পার্কে। এসইউসিআই এর নেতা কর্মী সমর্থকরা পথ অবরোধ করে। এরপরেই শুরু হয় ঝামেলা। এগরা থানার পুলিশ পথ অবরোধ তুলতে গেলে এসইউসিআই কর্মীদের সঙ্গে হাতাহাতি শুরু হয়ে যায়। পুলিশ প্রশাসনের বক্তব্য, কোনো অনুমতি না নিয়ে এসইউসিআই পথ অবরোধ করে। বেশ কয়েকজনকে আটক করা হয়। আজও কড়া নিরাপত্তার ঘেরাটোপে এসএসসি অফিস। ইতিমধ্যে কম্পিউটার সার্ভার বিচ্ছিন্ন করে দিয়েছে সিবিআই। ডেটা সেন্টার সিল করার পরে সার্ভার বিচ্ছিন্ন করা হয়েছে। তথ্য প্রমাণ নষ্ট রুখতেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে। অন্যদিকে এসএসসি ভবনে আজকেও মোতায়েন থাকছে সিআরপিএফ। আদালতের নির্দেশ মতো নিরাপত্তাতে ফাঁক ফোকর রাখতে নারাজ সিবিআই। চেয়ারম্যানকে এসএসসি অফিসে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে। ঢুকতে পারবেন সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। ডেটা রুমেও মোতায়েন থাকছেন 2 জন সিআরপিএফ। একের পর এক হেভিওয়েটকে জিজ্ঞাসাবাদ, তার উপর মামলার তদন্তভার কাঁধে। এই নিয়ে রোডম্যাপ ঠিক করতেই এবার তাই নিজাম প্যালেসে জরুরি বৈঠকে সিবিআই। অ্যাডিশনাল ডিরেক্টর অজয় ভটনাগরের নেতৃত্বে বৈঠক। এসএসসি দুর্নীতি মামলা, ভোট পরবর্তী হিংসা, বকটুই, ঝালদা, হাঁসখালি গণধর্ষণ সহ একাধিক গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি ও তদন্তের গতি বাড়ানো নিয়ে কথা বলে বলে খবর। বৈঠকে রয়েছেন 2 জন জয়েন্ট ডিরেক্টর, 2 জন ডিআইজি ও এসপি পদমর্যাদার অফিসার। তাদের সঙ্গে প্রত্যেক মামলার তদন্তকারী অফিসার ও সুপারভাইজার অফিসারও হাজির। চাকরি গেল পরেশ কন্যা অঙ্কিতার। বেতনের টাকাও ফেরত দিতে নির্দেশ আদালতের। শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন তাকে এযাবৎ দেওয়া সমস্ত বেতনও ফেরত দিতে হবে। 2টি কিস্তিতে ওই টাকা ফেরাতে হবে অঙ্কিতাকে। মন্ত্রী বাবা তাই প্রভাব খাটিয়ে বেআইনিভাবে শিক্ষকতার চাকরি পাওয়ার অভিযোগ অঙ্কিতার বিরুদ্ধে। এদিন আদালত জানিয়েছে নিজেকে শিক্ষক হিসেবেও পরিচয় দিতে পারবেন না অঙ্কিতা। তিনি আর ওই স্কুলে ঢুকতেও পারবেন না। আজ ফের পরেশ অধিকারীকে জেরা সিবিআই এর সূত্রের খবর। গতকাল মন্ত্রীর অধিকাংশ উত্তরে সন্তুষ্ট নন গোয়েন্দারা। তারা জানতে চেয়েছিলেন মেধা তালিকায় না থেকেও মেয়েকে কিভাবে চাকরি পাইয়ে দিলেন মন্ত্রী। কার সুপারিশে মেয়েকে চাকরি দিলেন? তৎকালীন শিক্ষামন্ত্রী এবং এসএসসি চেয়ারম্যান তা কি জানতেন? সূত্রের খবর, মন্ত্রীর জবাবে নাখুশ সিবিআই। সে কারণেই আজ ফের তলব ও ম্যারাথন জেরা। শুক্রবার সকাল 11:15টার মধ্যে ফের সিবিআই এর দপ্তরে চলে যান পরেশ অধিকারী। ফের আগামী 25শে মে অনুব্রত মণ্ডলকে তলব করা হলো সিবিআই তরফে। গরু পাচার মামলাতে গতকাল প্রায় 4 ঘন্টা তাকে নিজাম প্যালেসে জেরা করা হয়। সূত্রের খবর, আগামী বুধবার তার কাছ থেকে বেশ কিছু নথি জমা নেবে সিবিআই। ব্যাংক অ্যাকাউন্টের নথি এবং আয়কর রিটার্ন সম্পর্কে তথ্য চাওয়া হয়েছে। তাকে বিস্তারিত নথি নিয়ে হাজির হওয়ার কথাও বলা হয়েছে। গরু পাচার কাণ্ডের মূল অভিযুক্ত এনামুল হককে জেরা করে অনুব্রত মণ্ডলের নাম উঠে আসে। এদিকে অনেকদিন পরে আজকে বোলপুরে নিজের বাড়িতে ফিরছেন কেষ্ট।
বিষয় সম্পত্তি নিয়ে এবার হাইকোর্টে হলফনামা জমা দিতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে নির্দেশ আদালতের। এদিকে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে আগামী সপ্তাহে ফের তলব করেছে সিবিআই। এসএসসি নিয়োগ দুর্নীতির তদন্তে গত বুধবারই প্রথম দফায় প্রায় 4 ঘন্টা জেরা করা হয়েছিল প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। পার্থবাবুর আমলেই এসএসসির গ্রুপ সি গ্রুপ ডি পদে বেআইনিভাবে নিয়োগ হয়েছিল বলে অভিযোগ, আর এই নিয়ে একাধিক মামলা হয়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, পার্থ চট্টোপাধ্যায় তদন্তে সহযোগিতা না করলে তাকে হেফাজতেও নিতে পারে সিবিআই। শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগে সুর চড়ালেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর লজ্জা হওয়া উচিত মন্তব্য তার। পার্থ চট্টোপাধ্যায় এবং পরেশ অধিকারীর ইস্তফাও দাবি করেছেন লকেট। এত বড় বড় রাঘব বোয়ালগুলো ধরা পড়ছে, লজ্জার কথা। এরা বড় বড় করে প্রেস কনফারেন্স করতো, বড় বড় কথা বলতো, বিজেপিকে নিয়ে নানা রকমের কথা বলতো। আজকে নিজেরাই এত বড় একটা স্ক্যাম, মানে এসএসসি দুর্নীতি। মানুষ দেখুক, মানুষের বিচার করবে। জমিতে কৌটো বোমা ফেটে গুরুতর জখম হলো 4 শিশু। উত্তর দিনাজপুরের চোপড়ার গোয়ালগাঁও গ্রামের ঘটনা। এলাকায় তীব্র চাঞ্চল্য। জানা গিয়েছে বাংলাদেশ সীমান্ত লাগোয়া ওই গ্রামের ওই 4 শিশু খেলছিল। সেই সময় জমিতে একটি কৌটো পায় আর তা নিয়ে খেলতে গেলেই বিস্ফোরণ হয়। 4 জনেরই মুখ ঝলসে যায়, শরীরেও তীব্র আঘাত লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চোপড়া থানার পুলিশ এবং ইসলামপুর পুলিশ জেলার উচ্চপদস্থ আধিকারিকরা। সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকরাও ঘটনাস্থলে যান এবং সেই কৌটো বোমার গায়ে বিএসএফ লেখা থাকায় সেটি বিএসএফ এর বলে প্রাথমিক অনুমান। তবে সেটি জমিতে কিভাবে এলো তা নিয়ে উঠছে প্রশ্ন। মাত্রা ছাড়া বিদ্যুতের বিল মানুষ করবে কি, কোথায় যাবে, এই প্রশ্ন তুলেই ভিক্টোরিয়া হাউস অভিযানে বিজেপি। বিদ্যুতের মাসুল যেভাবে বাড়ানো হচ্ছে তা অন্যায্য। এ নিয়ে সিএসসির বিরুদ্ধে সরব গেরুয়া শিবির। গোটা দেশের মধ্যে পশ্চিমবঙ্গে বিদ্যুতের দাম সব থেকে বেশি। অভিযোগ তাদের, সাধারণ মানুষকে কার্যত লুট করা হচ্ছে। সিএসসি ইচ্ছে মতো দাম বাড়িয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিক্ষোভকারীরা। গ্রাহকদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে বিশাল অঙ্কের বিল, কিন্তু বিদ্যুৎ মাসুল নিয়ন্ত্রণে সরকারের কোনো নজর নেই বলেও দাবি আন্দোলনকারীদের। ডিএ মামলায় ধাক্কা, রাজ্যের বকেয়া মেটাতে হবে 3 মাসের মধ্যে, নির্দেশ কলকাতা হাইকোর্টের। আদালতে রাজ্য জানিয়েছিল তহবিলে টাকা নেই বলে উঁচু হারে ডিএ দেওয়া যাচ্ছে না, কিন্তু রাজ্যের এই যুক্তি গ্রাহ্য করেনি ডিভিশন বেঞ্চ। আদালতের নির্দেশ, আগামী 3 মাসের মধ্যে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা স্যাটের রায় কার্যকর করতে হবে। শুধু তাই নয়, আদালত এদিন এও বলে মহার্ঘ ভাতা আইনত অধিকার, মৌলিক অধিকার। কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে ডিএর ফারাক নিয়ে 2016 সালে স্যাটে মামলা করেছিল রাজ্য সরকারি কর্মীদের সংগঠন, আর এদিন হাইকোর্ট স্যাটের রায় বহাল রাখে। আবারও শিরোনামে খাগড়াগড়। এবারে বিস্ফোরণ নয়, জাল নোট তৈরির কারখানার হদিশ। বাজেয়াপ্ত জাল নোট ছাপার মেশিন এবং অন্যান্য সরঞ্জাম। এই ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে 4 থেকে 5 মাস আগে খাগড়াগড়ের পূর্ব পাড়াতে বাড়ি ভাড়া নেয় গোপাল সিং নামে এক ব্যক্তি। তারপরে শুরু করে জাল নোটের কারবার। মাঠ পাড়াতে একটি বাড়িতে জাল নোট কারখানা চালাতো সে। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। হাতে নাতে জাল নোট সহ 3 জন পাকড়াও। এদের সঙ্গে কারা কারা যুক্ত, কত টাকার জাল নোট শহরে ছড়ানো হয়েছে তা জানার চেষ্টায় তদন্তকারীরা। অভিনেত্রী পল্লবীদের মৃত্যুতে বাড়ছে রহস্য, রোজই জুড়ছে নতুন নতুন তথ্য। আদালতের নির্দেশে আপাতত পুলিশ হেফাজতে পল্লবীর লিভ ইন পার্টনার সাগ্নিক চক্রবর্তী। তাকে জেরা করে সূত্রের খোঁজে পুলিশ। এদিকে পল্লবী সাগ্নিকের প্রতিবেশীরা জানিয়েছেন তারা বিশেষ কিছুই জানতেন না সাগ্নিক সম্পর্কে, শুধু টের পেতেন হামেশাই বন্ধুদের আনাগোনা। অন্যদিকে কাজ ছিল না বলে অভিনেত্রীর ডিপ্রেশনে থাকার তত্ত্ব মানতে নারাজ পল্লবীর বন্ধু বান্ধবরা। গত রবিবার গড়ফার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় টলি অভিনেত্রী পল্লবীর ঝুলন্ত দেহ। এই ঘটনায় খুনের অভিযোগ দায়ের করেছে তার পরিবার। রান্নার গ্যাস ও পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে তৃণমূলের এক অভিনব প্রতিবাদ। টাকিতে 2 নম্বর রাজ্য সড়কে রাস্তায় উনুন জ্বালিয়ে বিক্ষোভ। হাজির বসিরহাট মহকুমার টাকি পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ দলের শীর্ষ নেতারা। প্ল্যাকার্ড, ফেস্টুন এবং ব্যানার নিয়ে পথে ঘাসফুলের নেতারা। রাস্তার উপরে পাটকাঠি দিয়ে মাটির উনুন জ্বালানো হয়। যে হারে জ্বালানির দাম বাড়ছে তার জেরেই সবজির বাজার অগ্নিমূল্য বলে অভিযোগ করেছেন তৃণমূল নেতারা। দাম না কমানো হলে এই প্রতিবাদ কর্মসূচি চলবে বলে হুঁশিয়ারি তাদের। জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মারাত্মক জখম হলেন 2 জন। দুর্ঘটনাটি ঘটেছে 19 নম্বর জাতীয় সড়কে কাঁকসার বিরুডিহায়। জানা গিয়েছে একটি ট্রাক কলকাতা থেকে আসানসোলের দিকে জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় আচমকা সামনের টায়ার ফেটে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি আসানসোলগামী একটি ট্রেলারের পিছনে ধাক্কা মারে। নিয়ন্ত্রণ হারিয়ে এরপর তার ডিভাইডারের ওপর উঠে যায়। দুর্ঘটনায় আহত হয়েছেন ট্রাক চালক ও খালাসি। ঘটনাস্থলে পৌঁছে কাকসা থানার পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। মেয়ে জামাইয়ের জন্য বাড়িতে মাংস আনতে বলা নিয়ে অশান্তি, আর তার জেরে স্ত্রীকে গলায় কোদালের কোপ মেরে খুন। চাঞ্চল্যকরী ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি থানার বাড়া গ্রামে। নিহত নাম রাধারানী কোনাই। জানা গিয়েছে গতকাল প্রভাত কোনাই ও রাধারানীর মেয়ে শ্বশুরবাড়ি থেকে এসেছিলেন। রাতে রান্নার জন্য স্বামীকে মাংস আনতে বলেন। সেই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বচসা। অভিযোগ, সেই সময় প্রভাত কোনাই আচমকাই তার স্ত্রীকে কোপাতে থাকে। ঘটনায় অভিযুক্তকে আটক করেছে নলহাটি থানার পুলিশ। তৃণমূল কর্মীকে খুনের হুমকি পোস্টার। অভিযোগ তৃণমূলেরই পঞ্চায়েত সদস্য তথা প্রাক্তন প্রধানের স্বামীর বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা মুর্শিদাবাদে। অভিযুক্ত নজরুল শেখ প্রাক্তন প্রধান নারিয়া বিবির স্বামী। অভিযোগকারী আলমেজ শেখের দাবি, কয়েকদিন আগে অনাস্থা এনে নারিয়া বিবিকে অপসারণ করে
ওই পঞ্চায়েতের সদস্যরা। অনাস্থা ভোটের দিন পঞ্চায়েতে উপস্থিত থাকা সেদিনই নজরুল শেখ তাকে হুমকি দিয়েছিল বলে অভিযোগ। এরপর আজ সকালে বাড়ির সামনে মিলল মেরে ফেলার হুমকি পোস্টার, যদি অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত। প্রায় এক মাস ধরে বন্ধ অঙ্গনওয়াড়ি কেন্দ্র, এমনই কাণ্ড পশ্চিম মেদিনীপুর জেলার খড়ার পুরসভার পানপাড়াতে। ক্ষোভে ফুঁসছিল এলাকাবাসী। তাদের অভিযোগ, এমনিতেই খাবারের গুণগত মান অত্যন্ত খারাপ, তার উপর আবার এক মাস বন্ধ অঙ্গনওয়াড়ি কেন্দ্র, অথচ বাকি সব জায়গায় তা খোলা বলে দাবি তাদের। এ নিয়ে খবর হতেই শেষ পর্যন্ত নড়ে চড়ে বসছে প্রশাসন। তড়িঘড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হাজির ডেপুটি ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে উচ্চপদস্থ আধিকারিকরা। চালু করা হলো অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি। মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন, আর এর জেরে কালনায় বন্ধ ধানের হাস্কিং মেশিন ও ধান শুকোনোর কাজ। শতাধিক মেশিন বন্ধ। গত 10 দিন ধরে কাজে যোগ দিচ্ছেন না প্রায় 3,500 শ্রমিক। তাদের অভিযোগ, সবদিকে মূল্যবৃদ্ধিতে নাজেহাল তারা। এই কাজ করে পাওয়া যায় 210 টাকা, যা খাদ্যের তুলনায় অনেক কম বলে অভিযোগ। তাই বর্তমান পরিস্থিতিতে 300 টাকা মজুরির দাবিতে সরব শ্রমিকরা। যদিও কর্তৃপক্ষের বক্তব্য, লকডাউনের সময় শ্রমিকদের মজুরি 180 টাকা থেকে বাড়িয়ে 210 টাকা করা হয়েছে। ফের বাড়ানো সম্ভব নয়, আর এই টানাপোড়েনেই লাটে উঠেছে কাজ। বীরভূমের সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে রোগীদের সময় খাবার দেওয়ার ক্ষেত্রে অনিয়মের অভিযোগ। রোগীদের দাবি, খাবার দেওয়া দুপুর 12টা থেকে শুরু করা হলেও চারতলা রোগীর অনেক সময় খাবার পান কখনো দুপুর 2টো, আবার কখনো কোনোদিন 3টের পরে। এ নিয়ে তারা ইতিমধ্যে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগও করেন, ক্ষোভ উগরে দেন, কিন্তু তারপরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। এই ঘটনা নিয়ে হাসপাতালের সুপারকে প্রশ্ন করা হলে তিনি কিছুই বলতে চাননি। অন্যদিকে হাসপাতালের অন্যান্য কর্মীরাও ক্যামেরার সামনে কিছু বলতে নারাজ। শস্য বিমায় টাকা না পাওয়ায় কৃষি দপ্তর ঘেরাও করে বিক্ষোভ চাষিদের, কিন্তু দীর্ঘক্ষণ দপ্তরের কোনো আধিকারিকেরও দেখা না পাওয়ায় শেষে পথ অবরোধ। আরামবাগ মেদিনীপুর 7 নম্বর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান কয়েকশো আলু চাষি। ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা। এদিন গোঘাট 1 নম্বর ব্লক কৃষি দপ্তরের অফিসে প্রথমে ঘেরাও করে দীর্ঘক্ষণ বিক্ষোভ চলে, পরে অফিসের ভিতর কোনো আধিকারিকের দেখা না মেলায় পথ অবরোধ করেন আলু চাষিরা। যানজট সৃষ্টি হয় আরামবাগ মেদিনীপুর রাজ্য সড়কে। গোঘাট থানার পুলিশ এসে চাষিদের আশ্বস্ত করে পথ অবরোধ তুলে দেয়। থাইল্যান্ডের ব্যাংককে রবীন্দ্র নৃত্য আবৃত্তিতে প্রথম স্থান অধিকার করে রাজ্যের নাম উজ্জ্বল করলেন বীরভূমের তিতাস মুখার্জি। দুবরাজপুর পুরসভার 1 নম্বর ওয়ার্ডের বাদামবাড়ির বাসিন্দা। শুধু থাইল্যান্ডে গিয়ে পারফরমেন্স করে সাফল্য ছিনিয়ে আনেন তিতাস। তার দুর্দান্ত পারফরমেন্স এনে দিয়েছে প্রথম স্থান। তার নৃত্যগুরু সুরেশ দাসের থেকে খবর পেয়ে থাইল্যান্ডের এই কম্পিটিশনে অংশ নেন তিতাস। মোট 21 জনকে বেছে নেওয়া হয়েছিল, তার মধ্যে থেকে সেরা হয়েছেন তিনি। আর তার এই জয় খুশির হাওয়া দুবরাজপুরে। আজও ভূভারতে কন্যা ভ্রূণ হত্যা হয়, অনার কিলিং এর মতো ঘটনা ঘটে। পণের দাবিতে মহিলাদের পুড়িয়ে মারার ঘটনা এখনো ঘটে চলেছে। তার মধ্যে অন্য ছবি, ছক ভেঙে উল্টো পথে হেঁটে নিজের দ্বিতীয় কন্যা সন্তানের জন্ম দিলেন, সেলিব্রেট করলেন চুচুড়া সুজয় ও ত্রিমা চন্দ্র। কারবালা মোড়ে শুভপল্লীর বাসিন্দা এই দম্পতি 15ই মে মেয়ের জন্ম দেন ত্রিমা। আজ তার ছুটি। নার্সিংহোম থেকে বাড়ি যাওয়ার পথে তাই উৎসবের ধুম পড়ে যায়। ঢাক আর বাজনা বাজিয়ে শোভাযাত্রা করে নিয়ে যাওয়া হলো খুদেকে। গাড়ি সাজানো হয় বেলুন, কার্টুন, পুতুল দিয়ে। পরিবারের সকলে সামিল হয় এই শোভাযাত্রায়। মিষ্টিমুখ করানো হয় সকলকে। বাঁশগাছের ওপর থেকে উদ্ধার হয়েছে পাইথন। চাঞ্চল্যকর এই ঘটনা ধূপগুড়ি ব্লকের দক্ষিণ আলতা গ্রাম এলাকায়। এদিন জলঢাকা নদী সংলগ্ন একটি বাঁশ ঝাড়ের ওপরে বিশাল আকার সাপটি দেখতে পান গ্রামবাসীরা। আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামে, খবর দেওয়া হয় বনকর্মীদের, কিন্তু অভিযোগ, সাপ ধরার প্রশিক্ষিত লোক সে সময় পাওয়া যায়নি। ফলে খবর দেওয়া হয় পরিবেশ প্রেমীদের। তবে তারা পৌঁছবার আগেই গাছ কেটে সাপটিকে উদ্ধার করেন গ্রামবাসীরাই। প্রায় 10 ফুট লম্বা এই সাপটি। পরিবেশ প্রেমী সংগঠনের সদস্যরা গিয়ে পরে অজগরটিকে বস্তাবন্দি করে নিয়ে যায়। জ্যান্ত সাপ ধরে নিয়ে হাসপাতালে এলেন সাপে কাটা রোগী। আজ এমন কাণ্ডে আতঙ্ক ছড়ায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। কৃষি জমিতে কাজ করতে গিয়ে হাতের আঙুলে বিষাক্ত গ্রিনপিট ভাইপার সাপের ছোবল খান ময়নাগুড়ি পানবাড়ি এলাকার এক কৃষক। তবে ঘাবড়ে যাননি তিনি, বরং এরপর সাপটিকে ধরে জারের মধ্যে পুড়ে সোজা চলে যান হাসপাতালে, সঙ্গে পরিবারের সদস্যরাও। তবে বিষাক্ত সাপ দেখে আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় হাসপাতালে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ওই কৃষক, অবস্থা স্থিতিশীল। খবর পেয়ে পরিবেশ কর্মীরা গিয়ে সাপটিকে উদ্ধার করেন। ঝড়ে লন্ডভন্ড মালদা। প্রচুর গাছ ভেঙে পড়েছে রাস্তায়, বাড়ির ওপরে পড়ে গিয়েছে বিদ্যুতের খুঁটি। কয়েকশো মাটির বাড়ি ভেঙে পড়েছে, উড়ে গিয়েছে চাল, বিদ্যুতের ট্রান্সফরমারও বিস্ফোরণ। এখনো পর্যন্ত জেলার বিভিন্ন জায়গাতে বিদ্যুৎ নেই, পরিষেবা পুরোপুরি বিপর্যস্ত। গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে যোগাযোগ লাটে। পাশাপাশি বৃষ্টিতে জলমগ্ন বহু এলাকা। ওল্ড মালদায় গাছ পড়ে এক বৃদ্ধারও মৃত্যু হয়েছে বলে স্থানীয়দের দাবি। ঝড় বৃষ্টিতে ক্ষতি হয়েছে চাষের। ইংরেজবাজার, ওল্ড মালদা, রতুয়া, হবিপুর সহ একাধিক ব্লকে ঝড়ে বিধ্বস্ত। ঘর ভেঙে যাওয়ায় খোলা আকাশের নিচে রয়েছেন বহু পরিবার। চাঁদনী চকে আগুন ঘিরে আতঙ্ক। একটি কাপড়ের দোকানে অগ্নিকাণ্ড। হঠাৎ দেখা যায় ধোঁয়া বেরোচ্ছে। স্থানীয় বাসিন্দারা কিছু বুঝে ওঠার আগে আগুনের লেলিহান শিখা গ্রাস করে চারিদিক।
দ্রুত আগুন ছড়াতে থাকে আশেপাশের দোকানে। দমকলের 5টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। দ্রুত সরানো হয় স্থানীয়দের। বন্ধ দোকান ভেঙে ফেলা হয়। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়, তবে প্রবল ধোঁয়ায় কাজ করতে সমস্যায় পড়েন দমকল কর্মীরা। শর্ট সার্কিট থেকে আগুন বলে প্রাথমিক অনুমান। ব্যাংকে অগ্নিকাণ্ডের পর্দাফাঁস, সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। গত 10 মে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের রাষ্ট্রায়ত্ত ব্যাংকে আগুন লেগেছিল। টাকা ছিনতাই করে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। তাতেই সামনে এসেছে ব্যাংকেরই কর্মীরা জড়িত থাকার পরিমাণ। ভর থেকে লক্ষাধিক টাকা চুরি করে পরে প্ল্যান মাফিক আগুন ধরিয়ে দেওয়া হয় ব্যাংকে। ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে গ্রুপ ডির কর্মী মনোজ কুমার সিংকে। লুট হয়ে যাওয়া টাকা উদ্ধারও করা সম্ভব হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় জামিন পাওয়ার কয়েকদিনের মধ্যেই লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে দুর্নীতির নয়া অভিযোগ ঘিরে চাঞ্চল্য। আর তা নিয়ে ফের আসরে সিবিআই। নিয়োগ দুর্নীতির অভিযোগ। বুধবার লালুর বাড়িসহ 15টি ঠিকানায় তল্লাশি সিবিআইয়ের। চাকরি দেওয়ার বদলে জমি নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। লালু ও তার মেয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে সিবিআই। আত্মসমর্পণের জন্য সুপ্রিম কোর্টের কাছে সময় চাইলেন নবজোৎ সিং সিধু। অনিচ্ছাকৃত খুনে একটি মামলায় গতকালই সুপ্রিম কোর্ট সিধুর কাছে 1 বছরের জেলের সাজা ঘোষণা করে। অবিলম্বে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছিল। তা মেনেই পাটিয়ালা আদালতে আত্মসমর্পণের কথাও জানিয়েছেন কংগ্রেস নেতা তথা প্রাক্তন ক্রিকেটার নবজোৎ সিং সিধু। জেল থেকে ছাড়া পেলেন সমাজবাদী পার্টির নেতা আজম খান। 2 বছরেরও বেশি সময় পর মুক্তি। গতকালই প্রতারণা মামলায় সুপ্রিম কোর্ট তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেয়। অসমের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। টানা বৃষ্টিতে বাড়ছে সংকট। বিপদসীমা ছাপিয়ে ফুসছে ব্রহ্মপুত্র। বানভাসী পড়শি রাজ্যের কম করে 29টি জেলা প্লাবিত। জম্মু শ্রীনগর হাইওয়েতে নির্মীয়মান সুড়ঙ্গে ধস নেমে বিপর্যয়। বাংলার 5 শ্রমিকের মৃত্যুর আশঙ্কা। যদিও এখনও এই নিয়ে কিছু জানায়নি সেখানকার পুলিশ প্রশাসন। জম্মু ও কাশ্মীরের রামবান জেলার মাকেরকোট অঞ্চলে দুর্ঘটনাটি ঘটেছে। 48 বছর পর ঠিকানা বদলাচ্ছে মহারাজের। বেহালা ছেড়ে এবারে মধ্য কলকাতার রডেন স্ট্রিটের বাড়িতে উঠছেন বোর্ড সভাপতি। সেখানে কম করে 40 কোটি টাকা দিয়ে 23.5 কাঠারও বেশি জায়গা কিনেছেন মহারাজ। সেখানেই রয়েছে সৌরভের বাগান সহ দোতলা বিলাসবহুল বাংলো। লিগ শীর্ষে থাকা গুজরাট টাইটান্সকে হারিয়ে আইপিএল প্লে অফের স্বপ্ন টিকিয়ে রাখল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। 14 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে আপাতত লিগের 4 নম্বরে বিরাটরা।